এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে সব সময় আমরা কি করবো লসাগু করবো হরগুলার লসাগু করবো এই ভগ্নাংশে হর আছে 16 এই ভগ্নাংশের হর কত আছে কিচ্ছু নাই না তাহলে 1 তাহলে লসাগু করো 16 একে 16 এটা বুঝতে পারছো এখন এই 16 এখন খেয়াল করো 16 যে আমরা লসাগু করলাম 16 এর মধ্যে প্রত্যেকটা ভগ্নাংশ যে দুইটা ভগ্নাংশ আছে দুইটা ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুরে ভাগ করবো ভাগ করে যে ভাগফল পাইবো এটা উপরেটার সাথে গুণ লবের সাথে গুণ খেয়াল করো 16 মাঝে ভাগ করলে কবার যায় একবার যায় না মানে তো মিলে গেছে কি এখানে 16 এখানেও 16 যদি মিলে জায়গা লসাগু এবং হর যদি মিলে তাহলে কিন্তু খাটাখাটি জায়গা বাদ দিলাও তোমরা তাহলে 16 মাঝে মিলছে না মিললে ভাগ করলে বাদ যেমন দেখো 16 ভাগ 16 যদি আমরা ভাগ করি বাদ না নি খাটাখাটি না নি কি থাকে 1 এই 1টাই যে আমরা উপরে লব গুণ করব 9x² আছে 1 দা 9x² যদি আমরা গুণ করি 9x² একে 9x²। কথা বুঝতে পারছো এখন এখানে প্লাসে প্লাস এই জায়গাটাতে ফেস লাগাই সবাই ঠিক আছে না এখানে কত আছে 1 কত আছে 1 দিয়ে যদি আমরা লসাগু 16 রে ভাগ করি 1 দিয়ে যদি আমরা 16 রে ভাগ করি কত হইব 16 তো হইব 1 দিয়ে তুমি যেটা ভাগ করবা 16 রে যদি ভাগ করো তো 16 হইব না নি 1 দিয়ে যদি তুমি 5 রে ভাগ করো কত হইব 5 1 দিয়ে যদি 6 রে ভাগ করো 6 তাইলে এখানে এই জায়গাটা খেয়াল করতে হবে 1 দিয়ে যদি আমরা 16 রে ভাগ করি 16 1 দিয়ে যদি আমরা 16 রে ভাগ করি 16 এটা এখন আমরা কত পাইলাম ভাগফলটা হতো 1 ভাগ 16 মানে 1 টা এক দিয়ে আমরা 16 রে ভাগ করলে পাইতেছি 16 এই যে 16টা পাইলাম এটা ভাগফল না আমরা ভাগফল হতে পাইছি আমরা 16 এই যে ভাগফল 16 পাইছি এই 16 দিয়ে লব রে গুণ করব লব রে এটা উপরে লব না নি রে এটা গুণ করব 16 দিয়ে যদি আমরা x² এ গুণ করি 16x²। এটা বুঝছি না আমরা এই জায়গাটা বুঝছো নি এরপরে আমরা নিচে 16 9x² আর 16x² আমরা যোগ করি এটা 25x² ইংলিশ বাংলিশ হয়ে গেছে না ইংলিশ এবং বাংলিশ হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছো নি পারবাইনি 9x² আর 16x² দুটো যোগ হইব বুঝছো যোগ হইব 25x²। কথা বুঝতে পারছো এখন পারবা